বলবো এক অভিনব ফুটবল ভক্ত গাসের কথা। এই বিশ্বকাপে গাসের মোটো হার্লি বিয়ার। ব্যাপারটা ঠিক কেমন? গাস আর পাঁচজন সাধারণ ফুটবল ভক্তের মতোই একজন, কিন্তু এবারের বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনাটা একেবারেই অন্যরকম। ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখার খুব শখ ছিল তার, কিন্তু ফ্লাইট, হোটেল আর ম্যাচের টিকিটের আকাশ ছোঁয়া দাম দেখে গাসকে বাধ্য হয়ে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে তাই বলে কি বিশ্বকাপ উদযাপন থেমে থাকবে? একদমই না। গাস ঠিক করলো সে ঘরে বসে এই টুর্নামেন্টের মজা নেবে, আর তাও এক সম্পূর্ণ অভিনব উপায়। গাস প্রায় 250 পাউন্ড খরচ করে বাজার থেকে কিনে আনলো 48টি ভিন্ন ভিন্ন দেশের 48টি বিয়ারের এক বিশাল সংগ্রহ। কারণটা খুব সহজ, এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে 48টি দল। তবে মজার ব্যাপার হচ্ছে গাস এই বিয়ারগুলো সাধারণ কোনো পার্টি বা গোল উদযাপনের সময় খাবে না। তার এই বিয়ার পানের নিয়মটা একটু অদ্ভুত। সে ঠিক করেছে টুর্নামেন্ট থেকে যখনই কোনো দল বাদ পড়বে সে শুধুমাত্র তখনই ফ্রিজ থেকে সেই নির্দিষ্ট দেশের বিয়ারটি খুলে বের করবে। গাসের ভাষায়, যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে কিন্তু জিততে ব্যর্থ হয়েছে তাদের স্মরণে বিয়ারটি টোস্ট হিসাবে সে পালন করবে। তবে এই 48টি দেশের খাঁটি বিয়ার জোগাড় করতে গিয়ে গাছকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। বিভিন্ন দোকান ঘুরে অনলাইনে খুঁজে এই কালেকশন তৈরি করাটা ছিল বেশ ঝামেলা। তাই সে হাসতে হাসতে জানিয়েছে বিশ্বকাপের জন্য এমন অদ্ভুত চ্যালেঞ্জ হয়তো এবারই তার শেষ। কিন্তু ফুটবল পাগল গাছকে এত সহজে থামার পাত্র? সে জানিয়েছে আগামী ইউরো 2028-এ সে আবার এই কাজটা করতে পারে, কারণ সেখানে দল থাকবে মাত্র 24টি, আর যা জোগাড় করা এর থেকে অনেক বেশি সহজ। আর যদি অ্যান্ডোরা বা সান মারিওর মতো কোনো দেশ যদি ইউরোতে কোয়ালিফাই করে বসে তখন কি হবে? তাতে গাছের সোজা উত্তর, তাতে তার কোনো আপত্তি নেই। বরং বিয়ারের খোঁজে যেসব দেশে সে আগে কখনো যায়নি সেই সব দেশে ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেলে মন্দ কি? গাছের মতোই এরকম প্রচুর ফুটবল পাগল বা ফুটবল ভক্ত আমাদের দেশে রয়েছে, যাদের বিশ্বকাপ নিয়ে এরকম নানান পরিকল্পনা রয়েছে। আপনার বিশ্বকাপ নিয়ে পরিকল্পনাটা ঠিক কী জানান দেখি একটু কমেন্ট সেকশনে।